দুনিয়া ছেড়ে হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। গলার সবটুকু আওয়াজ উজাড় করে আল্লাহকে শুকরিয়া উপহার দিন। আমরা সকলেই সমস্বরে একই আওয়াজে বলি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। দরুদ ও সালাম পেশ করছি সরকার দু আলম মক্কার পতি মদিনার জ্যোতি দু জাহানের সাথী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। সম্মানিত ভাইরা, আমরা আর ভূমিকায় থাকবো না। রাত গভীর হয়ে গেছে। রাত যত গভীর হয় আল্লাহর রহমত তত নিকটবর্তী হয়ে যায়, ঠিক কিনা? রাত যত গভীর হয় আল্লাহর রহমত তত নিকটবর্তী। আল্লাহর রহমতের সব দরওয়াজা আল্লাহ পাক খুলে দেন। জোরে কোন সুবহানাল্লাহ। এতেই তো রাত। অপরদিকে আমরা বসেছি কোরআনের মাহফিলে। কথা বললেন ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা, আজকে আমি প্রত্যেকটি স্টেজে একটা বিষয়ের উপরে আমি কথা বলে থাকি। আজকেও একটি বিষয় আমি চুজ করেছি, একটা ছোট্ট বিষয়। আজকের বিষয় হলো মুত্তাকিদের চেনার উপায়। মুত্তাকিদের চেনার উপায় কি 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 গুণ থাকলে, কি কি কোন কোন বৈশিষ্ট্য থাকলে পড়ে একটি মানুষ মুত্তাকি হবে, এই বিষয়ের উপরে আলোচনা হবে ইনশাআল্লাহ। সম্মানিত ভাইরা, একটি মানুষ, একজন বেধর্মী, একজন হিন্দু, একজন খ্রিস্টান, একজন অন্য ধর্মের মানুষ যদি মুসলমান হতে চায়, ইমানদার হতে চায়, তাহলে 7টি মৌলিক বিষয়ের উপরে ঈমান আনলে পরে সে বিশ্বাস স্থাপন করলে পরে সে ইমানদার হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইরা আমার, গভীর মনোযোগ দিয়ে শুনতে হবে। কোন বেধর্মী যদি আল্লাহকে না দেখি বিশ্বাস স্থাপন করে, আল্লাহর দেয়া কিতাব সমূহের উপরে বিশ্বাস স্থাপন করে, তারা যদি ফেরেশতাদের উপরে বিশ্বাস স্থাপন করে, রাসূলদেরকে না দেখে তাদের নেতা কিংবা তাদের নবী হিসাবে স্বীকৃতি দেয়, তাকদীরের ভালো মন্দের উপরে বিশ্বাস স্থাপন করবে, পরকালীন জীবনের প্রতি যাদের বিশ্বাস স্থাপন করবে, প্রাথমিক পর্যায়ে আমার আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে মুত্তাকি, তাদেরকে ঈমানদার ঘোষণা করে দেয়। কিন্তু যদি আপনি একজন ঈমানদার মানুষ যদি মুত্তাকি হতে চায়, মুত্তাকি শব্দটা হলো কোরআনের শব্দ, কোরআনের ভাষা, হাদিসের ভাষা। মুত্তাকি শব্দের অর্থ হলো আল্লাহ ভীরু, যাদের অন্তরের ভিতরে আল্লাহর ভয় আছে, যাদের অন্তরের ভিতরে আল্লাহর জাহান্নামের আযাবের ভয় থাকবে, ওই সমস্ত বান্দা বান্দিগুলোকে আমার আল্লাহ রব্বুল আলামিন ঈমানদার মুত্তাকিতে পরিণত করে দেয়, ঠিক কি না? কিন্তু বড় সত্য কথা হলো আমরা ঈমানদার। আজকে যদি আপনাদেরকে প্রশ্ন করি, হুজুর আপনি ঈমানদার কিনা, আপনি বলবেন হ্যাঁ আমি ঈমানদার। প্রধান অতিথি মহোদয়কে যদি প্রশ্ন করি, প্রধান অতিথি মহোদয় বলুন তো দেখি আপনি ঈমানদার কিনা, তিনি এক বাক্যে বলবেন আমি ঈমানদার। সভাপতি, সহসভাপতি, আমন্ত্রিত অতিথি, বিশেষ অতিথি, যতগুলো আমরা বক্তা এসেছি, শ্রোতা এসেছি, সকলকেই যদি একটি প্রশ্ন আমরা আজকে ছুড়ে দেই, যদি এক বাক্যে বলি যে তোমরা ঈমানদার কিনা, আমরা সমস্বরে এক বাক্যে সবাই বলবো আমরা ঈমানদার, ঠিক কিনা? বন্ধু, বড় দুঃখজনক হলেও সত্য কথা, আমাদের সমাজে কিছু ঈমানদার ব্যক্তি আছে, ওরা নিজেদেরকে ঈমানদার মুত্তাকি দাবি করে, আবার মিথ্যা কথাও বলে। আরো জোরে বলেন না কেন? এরকম আছে না নাই?
যেহেতু কোরআনের মাহফিল, তাফসীর মাহফিল, আপনাকে বুঝতে হবে কোরআনের থিম, আপনাকে বুঝতে হবে। আবার নিজেকে ইমানদার দাবি করে, মুমিন দাবি করে, জনগণের টাকা মেরে দিয়া আঙ্গুল ফুলে কলা গাছ হয়ে যায়। এরকম আছে না নাই? আলোচনা বলেন আছে। বয়স্ক ভাতা মেরে দেয়, বিধবা ভাতা মেরে দেয়, জনগণের টাকা মেরে দিয়া বিদেশের জমিনে, লন্ডনে বাড়ি বানায়, সিঙ্গাপুরে বাড়ি বানায়। এরকম আছে না নাই? আলোচনা বলেন আছে না নাই? আপনি কৃষক হন, ভ্যানওয়ালা হন, ঠেলাওয়ালা হন, হুজুর হন, মুফাসসির হন, দাড়িওয়ালা হন, টুপিওয়ালা হন, ঈমান আনার পরে কোন মিথ্যা, কোন দুর্নীতি, কোন মানুষের সম্পদ অন্যায় ভাবে ভক্ষণ যতক্ষণ পর্যন্ত পরিত্যাগ করতে পারবেন না, ততক্ষণ পর্যন্ত আল্লাহর দরবারে মুত্তাকি হতে পারবেন না। কথা বলেন ঠিক কিনা? এরকম আমাদের সমাজে মানুষ আছে না নাই? নামাজও পড়ে মিথ্যা কথাও বলে, আছে না নাই? নামাজ পড়ে বিড়ি খায়, আছে না নাই? এই কথা বলেন আছে না নাই? নামাজ পড়ে সুদ ঘুষের কর্মকাণ্ড করে, আছে না নাই? সুদের ব্যবসা, ঘুষের ব্যবসা আজকে গ্রামীণ পরিবেশ থেকে শুরু করে তৃণমূল পর্যায় পর্যন্ত শুরু করে সর্বত্র সুদ আর ঘুষের সয়লাভ হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? হজ করে এসেছে 14 বার, নামাজ পড়ে, রোজা রাখে, যাকাত দেয়, আবার এদিকে সুদ ঘুষেরও ব্যবসা করে। এরকম হাজী সাহেব আছে না নাই? হ্যাঁ আছে না নাই? এতক্ষণ যে আলোচনা শুনলেন, কি শিখলেন আর কি জানলেন? ঠিক কিনা? মুত্তাকি হতে গেলে সুদ খাইলে বুঝি মুত্তাকি হওয়া যায়? ঘুষ খাইলে মুত্তাকি হওয়া যায়? গরিবের সম্পদ মেরে দিয়ে টাকাওয়ালা হলে কি মুত্তাকি হওয়া যায়? জেনাবা বিচার করলে মুত্তাকি হওয়া যায়? মিথ্যা বললে মুত্তাকি হওয়া যায়? যায় না। সম্মানিত ভাইয়েরা আমার দিকে তাকান। আজকে মিথ্যা দিয়ে এই পৃথিবীটা সয়লাভ হয়ে গেছে, হয়েছে না? আজকে নামাজ পড়েছে আপনার পার্শ্বে সুন্দর পাড়া যায় মসজিদে, নামাজ পড়ার পর বন্ধু ফোন দিচ্ছে বন্ধুকে, বন্ধু তুমি কোথায়? নামাজ পড়ে মসজিদের বারান্দা অতিক্রম করি নাই, আছে হাতিবান্ধায়, বলছে যে আমি এখন লালমনিরহাটে। আছে না নাই? আরো জোরে বলেন। আমরা কোন মুসলমান হইলাম, কোন ইমানদার হইলাম? আছে লালমনিরহাটে, বলছে আমি এখন ঢাকায়। কারণ ওই যে বন্ধু 50,000 টাকা পায়, যদি বলি যে হাতিবান্ধায় আছি, তাহলে বললেই তো আমাকে এসে ধরবে। ঠিক কিনা? এই হচ্ছে আমাদের নামাজিদের অবস্থা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, হে ইমানদারগণ, আমরা এক পক্ষে নেতা নেত্রী হুজুর সবাই কিন্তু আমরা কি ইমানদার, কিন্তু ইমানদার হওয়া সহজ, মুত্তাকি হওয়া এত সহজ? আরো দিন বলেন সহজ? আল্লাহ রব্বুল আলামিন ঘোষণা করলেন, যারা যেই সমস্ত ইমানদার বান্দা বান্দীগুলি আল্লাহকে না দেখলো, আল্লাহর উপরে বিশ্বাস স্থাপন করলো, কিতাবের যেই ফয়সালা, কোরআনের ফয়সালাকে মেনে নিল, বিশ্বনবীর সুন্নাহকে গ্রহণ করলো, দুনিয়ার বাড়ি গাড়ি, দুনিয়ার সমস্ত প্রকার আরাম আয়েশ, দুনিয়ার সমস্ত প্রকার বাবুগিরি, নেতাগিরি, এগুলোর পিছনে না ছুটে, দুনিয়ার টাকা পয়সার পিছনে না ছুটে, যে সমস্ত বান্দা এবং বান্দিগুলো ইমানের পাশাপাশি নিজেকে ইমানদার মুত্তাকি গড়ে তুলবার জন্য, ইসলামী আন্দোলনের জন্য কাজ করে, আল্লাহর বিধান কি বিনা দ্বিধায় বিনা বাধায় মেনে নেয়, বিশ্ব নবীজির সুন্নাহগুলো এই জমিনে পারিবারিক জীবন, সাংসারিক জীবন, জাতীয় জীবন, আন্তর্জাতিক জীবনে বিশ্ব নবীজির আদর্শগুলোকে মেনে নিয়ে চলাফেরা করার চেষ্টা করলো, আমি আল্লাহ রব্বুল আলামিন ওই সমস্ত বান্দা বান্দীদেরকে মুত্তাকি বান্দায় বান্দিতে পরিণত করে দিলাম। আর তারা যখন ইমানদার মুত্তাকি হয়ে যায়, আমি আল্লাহর পক্ষ থেকে তাদের সম্মান আমি আল্লাহ বৃদ্ধি করে দেই। জোরে করে আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন সূরা হুজরাতের 15 নম্বর আয়াতে কারীমার মধ্যে ঘোষণা করছেন, মুত্তাকিদের সম্মান আল্লাহর কাছে কেমন, গভীর মনোযোগ দিয়ে শুনতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করছেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম
ইন্নাল্লাহা আলীমুন খাবীর। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলছেন, গভীর মনোযোগ, এই আমার পার্শ্বিক সুন্দর মধ্যপাড়ার যুবকেরা, আমার চুল পাকা দাড়ি পাকা মুরব্বিয়ানে কেরাম, গভীর মনোযোগ দিয়ে শুনতে হবে, সাবজেক্ট এড়িয়ে গেলে চলবে না। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, আমি আল্লাহর কাছে সবচাইতে মর্যাদামণ্ডিত বান্দা এবং বান্দি, ওই সমস্ত বান্দা বান্দিগুলো সবচাইতে মর্যাদার অধিকারী হবে যাদের অন্তরে আমি আল্লাহ রব্বুল আলামিনের ভয় থাকবে। আল্লাহু আকবার। যাদের অন্তরে ভয় থাকবে কার? আরো জোরে বলেন, ইমানদারদের অন্তরে ভয় থাকতে হবে কার? ইন্না আকরামাকুম, ইন্না নিশ্চয়ই অবশ্যই আমি তোমাদের মধ্যে সবচাইতে সম্মানিত ব্যক্তি হলো ওই ব্যক্তি যার অন্তরে আল্লাহর ভয় বেশি। কম না বেশি? জোরে বলেন, আরো জোরে বলেন। আল্লাহর ভয় যদি আপনার অন্তরে থাকে, আমার অন্তরে যদি আল্লাহর ভয় থাকে, নামাজ পড়ে যখন মসজিদের বারান্দায় বের হবেন, আল্লাহর ভয় যখন মিথ্যা কথা বলতে চাইবেন, আল্লাহর ভয় আপনার অন্তরের মধ্যে এসে জড়সড় হয়ে যাবে, আপনার বডিটা কাঁপতে থাকবে, দিলটা কাঁপতে থাকবে মিথ্যা কথা বলতে গেলে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা অন্যায় করতে গিয়া যাদের দিলটাকে প্রকম্পিত হয়ে যায়, নিঃসন্দেহে ওই সমস্ত বান্দা বান্দিগুলি আমি আল্লাহ রব্বুল আলামিনের দরবারে মুত্তাকিনায় পরিণত হয়ে যায়। ঠিক কি না? এ বন্ধু, আজকে আমাদের দেশে ডিজিটাল মুত্তাকি আছে না নাই? হ্যাঁ, আছে না নাই? ডিজিটাল মুত্তাকি কেমন? নামাজ পড়ে, ফজরের নামাজ পড়ে জমিতে গেছে চাক পাড়ার জন্য, জমিনের আইল ছাটে, চাক পাড়ে, আপনারা কি বলেন এটারে? আইল ছাটে। নামাজ পড়লো, ফজরের নামাজ জামাতের সাথে, তাকবীরে উলার সাথে, জমিনের আইল ছাড়তে গিয়া নিজের জমিনটার ব্যাসার্ধ বাড়ায় নিল, বেশি করে কেটে নিল। আবার সন্ধ্যাবেলা যখন সানিয়াজান বাজারে যায়, চা খায় আর বলে আমার ইমানটা বড় পাক্কা। কত বলেন ঠিক কি না? এরকম আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? আবার স্লোগান দেয় কিছু কিছু মানুষ, আমি গরিব দুঃখী খেটে খাওয়া মানুষের বন্ধু। আছে না নাই? স্লোগান দেয় না? এই স্লোগানের মৌসুম আসতেছে কিন্তু, আছে না? দেখবেন যে সেন্টু ফেন্টু, যার যোগ্যতা নাই, পড়াশোনা নাই, ওও বলে যে কি গরিব দুঃখী খেটে খাওয়া মানুষের বন্ধু। এতদিন গরিবের টাকা মেরে খাইলো, এতদিন জনগণের সম্পদ অন্যায় ভাবে ক্ষমতার দাপটে অন্যায় করে অন্যায়ের জমি দখল করলো, আর সে আজকে নাকি বলে যে গরিব দুঃখী খেটে খাওয়া মানুষের বন্ধু। এক কথা বলেন না কেন? এরকম ব্যক্তি আছে না নাই? আমাদের রংপুরে আছে, আপনাদের এই হাতীবান্ধা উপজেলায় মনে হয় না? আচ্ছা আছে। এতদিন বিধবা ভাতা মেরে দিল, বয়স্ক ভাতা মেরে দিল, রাস্তার বাজেটের টাকা মেরে দিল, জনগণের টাকা মেরে দিয়া বাংলাদেশের প্রত্যেকটি জেলায় জেলায় বাড়ি নির্মাণ করলো। লন্ডনে বাড়ি, সিঙ্গাপুরে বাড়ি, আমেরিকায় বাড়ি। যখন তার বাড়ি বানানো শেষ হয়ে গেল, এই টাকা এখন কি করবে? সুইস ব্যাংকের মধ্যে রেখে দিয়েছে। আর পোস্টারের মধ্যে কি গরিব দুঃখী খেটে খাওয়া মানুষের বন্ধু। এটা বন্ধু না শত্রু? আরো ধরে বলেন, বন্ধু না শত্রু? আমি রাজনৈতিক কোনো কথা বলতেছি না, মুত্তাকি বুঝাচ্ছি। আপনি যদি ইমানদার হন, আপনি বড় পাগড়িওয়ালা হন আর মুফাসসির হন, মিথ্যা কথা কারো জন্য বলা যায়? জনগণের সম্পদ আমানত খেয়ানত করা কারো জন্য জায়েজ আছে? আছে। নেতারা মেরে খাইতে পারবে আর হুজুররা খাইতে, ও হুজুররা বড় পাঞ্জাবি টুপি পরে, এই জন্য হুজুররা মনে হয় জনগণের টাকা মেরে খাইতে পারবে। কথা বলেন, পারবে? এরা খেলেও মনে হয় মুত্তাকি হবে না। নেতা গোতা, তারপর হচ্ছে কৃষক, চালাল মাল মুসি, দিনমজুর, ভ্যানওয়ালা, ঠেলাওয়ালা,
রিকশাওয়ালা, বড় মুফাসসির সামিউল ইসলাম ফারুকী সহ যদি মুত্তাকি দাবি করতে চায়, দুর্নীতিমুক্ত, কলুষমুক্ত, এক আল্লাহর দিকে মনোনিবেশ করে ঈমানের পাশাপাশি মুত্তাকি হওয়ার জন্য আল্লাহর প্রতি ভয়, অন্যায়কে ভয় করে এই সমাজে ন্যায় প্রতিষ্ঠার সংগ্রাম করতে হবে। কথা বলেন ঠিক না? তাহলে আপনি, আমি, নেতা, ভ্যানওয়ালা, ঠেলাওয়ালা সকলেই আমরা ইমানদার মুত্তাকি। কথা বলেন ঠিক না? আর যখন এইরকম পরিবেশ আমাদের হয়ে যাবে, আল্লাহ পাক বলছেন ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, তোমরা এই দুনিয়ার সম্পদের মায়া করো নাই, আল্লাহর রাস্তায় দিয়েছো। তোমরা এই দুনিয়ার টাকার মায়া না করে, তোমরা জনগণের টাকা মেরে না দিয়ে কোন রকম জীবন বাঁচিয়েছো, তোমাদের জন্য তোমাদের সম্মান এই দুনিয়ার সব মানুষের চাইতে শ্রেষ্ঠ। চিৎকার মেরে বল সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা আমার, গভীর মনোযোগ দিয়ে শুনতে হবে, গভীর মনোযোগ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরা আল ইমরানের 102 নম্বর আয়াতে কারিমার মধ্যে মুত্তাকিদের গুণাবলী, মুত্তাকি চেনার জন্য উপায় বাতলিয়ে দিচ্ছেন। কোরআনের আয়াত নাম্বারগুলো আপনি কোট করেন। হুজুর হয়তো মিথ্যা কথা বলতে পারে, বানায়া বানায়া কথা বলতে পারে না। আমার বানায়া কথা বলার কোনো অধিকার নাই। কোরআন থেকে কথা বলতে হবে, কোরআন থেকে কথা শুনতে হবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা إلا وأنتم مسلمون। একটু জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে কারিমার মধ্যে সূরা আল ইমরান, এ বন্ধু কিচ্ছা কাহিনী বাদ দেন, কোরআন শুনেন, তাফসীর শুনেন। তাফসীর শুনলে আপনার ঈমানটা তাজা হয়ে যাবে, আমার ঈমানটা তাজা হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করছেন, হে ঈমানদারগণ, হে ঈমানদারগণ, ইত্তাকুল্লাহ, ভয় করতে হবে কাকে? আরো জোরে বলেন কাকে? ভয় করতে হবে আল্লাহকে। দুনিয়ার কোন নেতা, দুনিয়ার কোন নেতৃত্ব, দুনিয়ার কোন মুফাসসির, দুনিয়ার কোন মুয়াজ্জিন, দুনিয়ার কোন ইমাম খতিব, দুনিয়ার কোন তাফসীর কারক, দুনিয়ার কোন নেতা কিংবা নেত্রীর ভয় ঈমানদারদের অন্তরে থাকবে না। রবের ভয় থাকবে না, পুলিশের ভয় থাকবে না, যৌথ বাহিনীর ভয় থাকবে না। তারা শুধু এক আল্লাহর উপরে বিশ্বাস স্থাপন করে আল্লাহর ভয় তাদের অন্তরের ভিতরে রাখবে। আল্লাহর ভয় রেখে তাদের রান্নাঘর থেকে সংসদ ভবন পর্যন্ত আল্লাহর কোরআন, বিশ্ব নবীজির আদর্শ দিয়া যারা তাদের জীবনকে পরিচালনা করার জন্য সংগ্রাম করবে, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই সমস্ত বান্দা বান্দিগুলি আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মুত্তাকিতে পরিণত হয়ে যায়। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তার মানে হলো আপনি নিজেকে মুত্তাকি দাবি করলে এই দুনিয়ার কোন মানুষের তৈরি করা আইন মানা যাবে? আরো জোরে বলেন যাবে? কথা বলেন না কেন? জোরে বলেন যাবে? এই দুনিয়ার কোন মানুষের তৈরি করা আইন আপনার মানা যাবে না। এই দুনিয়ার কোন মানুষের তৈরি করা প্রেসক্রিপশন অনুযায়ী আপনাকে আমাকে চলা যাবে না। মানব জীবনের রান্নাঘর থেকে শুরু করে সংসদ ভবন পর্যন্ত কেমনে চলবে, মানব জীবনের সংবিধান হিসাবে আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীম দিয়ে দিয়েছেন। ঠিক কি না? কোরআন ছাড়া অন্য কিছু মানি নাই, মানব না। সম্মানিত ভাইয়েরা, যারা মানুষের তৈরি করা আইনকে মানতে চায়, মানাতে চায়, আছে না এরকম? মানুষের তৈরি করা আইন মানতে চায়, মানাতে চায়, এরা বাংলাদেশ থেকে শুরু করে খানায় কাবার গেট পর্যন্ত যদি সিজদা দেয়, আল্লাহর কসম করে বলি তাদের একটা সিজদাও কবুল হবে না। ঠিক কি না? তারা ইবাদত করবে কার?
আইন মানবে কার? পার্লামেন্ট চলবে কার হুকুমে? কথা বলেন না কেন? রান্নাঘরটা চলবে কার হুকুমে? সব আল্লাহর হুকুম দিয়ে চলতে হবে। তাহলে আপনি মুত্তাকি নিজেকে দাবি করতে পারবেন। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? যারা কৌশল করে আল্লাহর জমিনে, আল্লাহর জমিন থেকে কোরআন উঠায় দিতে চায়, এরা হচ্ছে নব্য নমরুদ, এরা হচ্ছে নব্য ফিরআউন, এরা হচ্ছে নব্য আবু জাহিল। কথা বলেন ঠিক কিনা? আমার সানিয়া জানের ভাইরা, আমার পার্শ্বের সুন্দরের ভাইরা, যুবকেরা, যদি নতুন করে কোরআন এবং ইসলামী আন্দোলনের বিরুদ্ধে ওই সমস্ত কার্ল মার্কস, লেনিন, নমরুদ, ফিরআউন, আবু জাহিলের অনুসারীরা ষড়যন্ত্র করে আল্লাহর জমিনে আল্লাহর কোরআনকে দূরে সরে রাখার জন্য ষড়যন্ত্র করে, তোমরা কারা কারা জান দিয়ে, মাল দিয়ে ওই আবু জাহিলের প্রেতাত্মাদের বিরুদ্ধে গণ আন্দোলন করে নিজের জীবনটাকে শহীদের মন রাজদানা রাজপথে পেশ করে আল্লাহর কোরআনের আইন প্রতিষ্ঠিত করতে রাজি আছো? দুই হাত তুলে স্লোগান দিয়ে দেখাই দাও মুসলমান। সম্মানিত ভাইয়েরা আমার, গভীর মনোযোগ দিয়ে শুনতে হবে। যারা নাকি নিজের জীবনকে বাজি রাখল, সম্পদের মায়া না করে, যারা নাকি আল্লাহর রাস্তায় সম্পদ বিলীন করে দিল, যারা নাকি নিজের জীবনটাকেও আল্লাহর রাস্তায় দিয়ে দিল, আল্লাহর জন্য, আল্লাহর কোরআনের জন্য, দ্বীনের জন্য যারা বাজি রেখে দিল, আমার আল্লাহ রব্বুল আলামিন বলেন এরাই হচ্ছে মুত্তাকি। এরা দুনিয়ার কোনো র‍্যাবকে ভয় পায় না, এরা ভয় পায় তাদের রবকে। ঠিক কি না? মুত্তাকিদের অন্তরে র‍্যাবের ভয় না রবের ভয়? কথা বলেন, কথা বলেন, আওয়াজ দেন। মুত্তাকিদের অন্তরে থাকবে র‍্যাবের ভয় না রবের ভয়? রবের ভয় যাদের অন্তরের ভিতরে আছে তারাই হচ্ছে মুত্তাকি। আবার নামাজও পড়ে, রোজাও রাখে, হজ যাকাত দান সদকা সব ঠিক আছে। আমাদের সমাজে কিছু সাধারণ মানুষ আছে যারা নামাজ পড়ে, রোজা রাখে, সব কর্মকাণ্ডগুলো করে, চারটা ছেলে আছে, বাহাদুরি দেখায় আমার 4 ছেলে। কারণ ও জানে 4 ছেলের যদি আমি বিয়ে দেই 4 25 1 কোটি। কত? 4 25 কয় কোটির মালিক? 1 কোটির মালিক। আমাদের দেশে আছে না এরকম? ছেলের বাবা মেয়ের বাবা আছে না নাই? 4 25 1 কোটি শুধু মোষ পাকায়। আমার কি চিন্তা, 4টা ছেলে, প্রথম ছেলের বিবাহ দেব নিব 25 লাখ, দ্বিতীয় ছেলের বিবাহ দিব 25 লাখ, তৃতীয় চতুর্থ 25 লাখ। 4 25 কয়লে কত হয়? 1 কোটি টাকার মালিক, মোষ পাকায়। কয় যেমন তেমন ঘরে বিয়া দেব না, 25 লক্ষ টাকা যৌতুক নেয়। আমার পার্শ্বিক সুন্দর পাড়ার ভাইয়েরা, বলেন তো দেখি, আপনি যদি নামাজ পড়েন, নামাজ পড়ার পর আপনার ছেলের বিয়া দেওয়ার সময় যদি আপনি 25 লক্ষ 30 লক্ষ টাকা পর্যন্ত যৌতুক খুঁজেন, বলেন তো দেখি আপনার ইবাদত, আপনার নামাজ আল্লাহর দরবারে কবুল হবে নাকি? আপনি নামাজ পড়ার পরে মুত্তাকি হতে পারবেন নাকি? কিছু মেয়ের বাবা মা বাবা আছে, শুধু মোষ পাখি আছে। আমার মেয়ে পরিমণির মতো সুন্দর, বিয়ে যদি দিতে হয়, ডিসির সঙ্গে বিয়ে দিব, এসপির সঙ্গে দেব, কোন প্রাইমারি স্কুলের মাস্টার কিংবা হোমিও ডাক্তার কিংবা হাই স্কুলের মাস্টারের কাছে দেব না। এ কয় টাকা বেতন পায়, ওরা দেখে উপরিয়া কামাই আছে না নাই। কি কামাই? উপরিয়া কামাই। মেয়ের মা বাবা আছে না এরকম, নামাজ পড়ে, পর্দাও করে, সব ঠিক আছে। আবার মেয়েরা বিবাহ দিতে গিয়ে দেখে যে জামাই উপরিয়া কামাই আছে নাকি। এই উপরিয়া কামাই মানে তো 2 নম্বরই কামাই। ঠিক কিনা? আরো জোরে বলা। আপনি নামাজ পড়েছেন, রোজা করেছেন, পর্দা করলেন, বিয়ে দেওয়ার সময় জামাই উপরিয়া কামাই খুঁজেন, আউট ইনকাম খুঁজেন 2 নম্বরই। তার মানে আপনি হালাল একটা বিবাহকে আল্লাহ পাক হালাল করে দিয়েছেন। এই হালাল কাজটাকে আপনি উপরিয়া কামাইওয়ালা জামাইকে খুঁজে হারাম বানায় দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা?
আপনার মেয়েকে বিবাহ দিলে দিতে দেখবেন আপনি ছেলেটা মুত্তাকি কিনা। এই কথা বলেন ঠিক কিনা? বিবাহের বেলায় মুত্তাকি খোঁজার দরকার আছে না নাই? আরো জোরে বলেন। ছেলে হোক মেয়ে হোক, ছেলে খুঁজবে মেয়েটা আবেদা সালেহা পদ্মানিশিরা 5 ওয়াক্ত নামাজি কিনা। মেয়েরা দেখবে ছেলেটা মুত্তাকি কিনা, দাড়ি আছে কিনা, টুপি আছে কিনা। আমার ডিজিটাল যুগের মুত্তাকি বোনেরা আজকে মুত্তাকি জামাইকে পছন্দ করে না। বাবাকে বলে, ও বাবা ওটা দাড়ি, ওটা ফালাও, ওটা চলবে না, কি লাগবে ক্লিনছে। তার মানে ও নিজেই খুঁজে খুঁজে শয়তান ডেকে আনতেছে যে শয়তান আমার স্বামী হোক, ঠিক কিনা? আরো জোরে বলেন। মুত্তাকিদের গুণাবলী, যারা মুত্তাকি হবে তার মুত্তাকিন হবে, তার মেয়েকে বিবাহ দিতে গিয়া ছেলের সম্পদ দেখবে না, অর্থ দেখবে না, ছেলের দেখবে ঈমানটা তাকওয়া দিয়ে ভরা আছে কিনা। কথা বলেন ঠিক কিনা? আজকে দেখে টাকা, টাকা তো আছে, বেতন তো 1 লক্ষ টাকা পায়, আবার দেখে উপরিয়ে কামায়, ঠিক কিনা? এই হলো আমাদের দেশের মুসলমানদের অবস্থা, ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা আমার, গভীর মনোযোগ দিয়ে শুনতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, গভীর মনোযোগ। আমার ভাইয়েরা কেউ উঠা বসা করবেন না। কি মুনাজাত করে দেব নাকি? মুনাজাত করে দেব? খারাপ লাগতেছে মনে হয়? চলবে 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 কতক্ষণ? আমার যুবক ভাইয়েরা গভীর মনোযোগ। মা বোনেরা, চেয়ারম্যান, মেম্বার, হুজুর, আইম্মায়ে মাসাজিদ, মাদ্রাসার ছাত্র সহ যারাই আমরা আছি না কেন, সামগ্রিকভাবে একটা আলোচনা কিন্তু করছি। সবার জন্য এই আলোচনাটা হচ্ছে। গভীর মনোযোগ দিয়ে শুনুন। আল্লাহর নবী মসজিদে নববীতে বসে আছেন। হঠাৎ করে মসজিদে নববীর বড় বড় সাহাবীগুলি, ধনট্টশালী সাহাবীগুলি বিশ্ব নবীজির কাছে গিয়া বলতেছেন, ইয়া রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওগো নবীজি, আপনার নয়নের পুতলি কলিজার টুকরা মা ফাতিমা তো যৌবনে পদার্পণ করেছেন। ইয়া রাসূলুল্লাহ, আমি এই মদিনার জমিনের সব চাইতে ধনট্টশালী সাহাবী। আমার খেজুর বাগানের অভাব নাই, টাকা পয়সার অভাব নাই, বাড়ি গাড়ি সহায় সম্পত্তির কোনো অভাব নাই। ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার কন্যা ফাতিমারে বিবাহ করতে চাই। আল্লাহ রাসূল কোনো কথা বললেন না। আবার অন্য একজন সাহাবী বিশ্ব নবীজির কাছে এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহি, আমি এই মদিনার বড় সাহাবী, এই মদিনার আমি একজন ধনট্টশালী সাহাবী, বিশাল বড় বাড়ি, দিরহামের কোনো অভাব নাই। ইয়া রাসূলুল্লাহ, আপনার কন্যা খাতুনে জান্নাত ফাতিমার সঙ্গে আমি বিবাহ বসতে চাই। রাসূল মসজিদে নববীতে বসা। সাহাবীরা এক এক করে মসজিদে নববীর সব সাহাবী ফাতিমার বিবাহের প্রস্তাব পেশ করলেন। ধনট্টশালী বড় বড় সাহাবীগুলি ফাতিমার জন্য বিবাহের প্রস্তাব দিলেন, কিন্তু রাসূল মাথা উঠালেন না, হাও বললেন না, নাও বললেন না। সবার যখন প্রস্তাব পেশ করা শেষ হয়ে গেল, সবাই পিছন দিকে তাকিয়ে দেখেন একজন সাহাবী এখনো পর্যন্ত বিশ্ব নবীজির কাছে প্রস্তাব দেয় নাই। সমস্ত সাহাবীগুলো পরামর্শ করে একটা সিদ্ধান্তে উপনীত হলো, যেই সাহাবী এখনো পর্যন্ত ফাতিমার বিবাহের প্রস্তাব দেয় নাই, রাসূল ওই সাহাবীর সঙ্গে ফাতিমার বিবাহ দেবে। সবাই গিয়া বলল, হ্যাঁ আলী, তুমি তো সবার পিছনে বসা, আলী যাও না। সবাই তো আমরা এক এক করে বিশ্ব নবীজির কাছে ফাতিমার বিবাহের প্রস্তাব দিলাম। বিশ্ব নবীজি প্রস্তাবে রাজি হলেন না, হ্যাঁ না কোনোটাও বললেন না। হযরতে আলী ডেকে বলতেছেন, সাহাবীরা রে, তোমরা বলে এই মদিনার জমিনের সব চাইতে ধনট্টশালী সাহাবী, তোমাদের টাকার কোনো অভাব নাই, বাড়ির অভাব নাই, গাড়ি আছে, খেজুর বাগান দিয়ে ভরপুর, কিন্তু আমি আলী এমন একটা যুবক, আমার কোনো খেজুর বাগান নাই, আমার টাকা পয়সা নাই, দিরহাম নাই, থাকার ঘরটা পর্যন্ত তেমন আমার ভালো নাই। এত ধনট্টশালী সাহাবীরা তোমরা প্রস্তাব পেশ করেছো, রাসূল মেনে নিলেন না।
কিন্তু আমার মতো গরিব একজন সাহাবী, ভাদাইম্য একজন সাহাবী বিশ্বনবীকে গিয়ে বলবো, বিশ্বনবী তাকে তার কন্যাকে আমার হাতে উঠাই দিতে রাজি হবেন? সমস্ত সাহাবীগুলি পরামর্শ করে জোর করে বিশ্ব নবীজির কাছে হযরত আলীকে পাঠিয়ে দিলেন। হযরত আলী বিশ্ব নবীজির সামনে গিয়ে দণ্ডায়মান হয়ে মাথাটা নিচু করে দিয়ে দাঁড়িয়ে রইলেন। বিশ্ব নবীজি কিছুক্ষণ পর মাথাটা উত্তোলন করে দেখেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্ব নবীজির সামনে কিছু বলার জন্য দণ্ডায়মান হয়ে গেছে। আল্লাহর নবী বিশ্ব নবী ডাক দেয়া বলেন, আলী, এ আলী, অনেকক্ষণ পর্যন্ত তুমি আমার সামনে দাঁড়িয়ে আছো, কি যেন বলতে চাও, তোমার জবান থেকে তুমি উচ্চারণ করছো না, বলছো না, বলো বলো, কি তুমি বলতে চাও? হযরত আলী বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে এমন একটি আপনার কাছে প্রস্তাব নিয়ে আমি এসেছি, আমি আলী বলতে বড় ভয় হয়। আল্লাহর নবী ডেকে বললেন, আলী, আমি হলাম রাহমাতাল লিল আলামিন। আল্লাহু আকবার। হে আলী, আমি হলাম আসমানের জন্য রহমত, জমিনের জন্য রহমত, আমি হলাম জান্নাত জাহান্নাম সকলের জন্য রহমত। এই গোটা দুনিয়ার যতগুলো প্রাণী আছে সমস্ত প্রাণীর জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাকে রাহমাতাল লিল আলামিন করে পাঠিয়েছেন। ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমি হলাম রহমতের নবী। আলী, কথা বলতে গিয়ে ভয় পাবা না, নির্ভয়ে বিনা দ্বিধায় বিনা বাধায় বলো বলো বলো, কি বলতে চাও তুমি, খোলামেলা আমাকে বলে দাও। হযরত আলী বলেন, আমি ভয় ভয় করে কিতাবের মধ্যে এসেছি। হযরত আলী ভয় ভয় করে বললেন, ইয়া রাসূলুল্লাহি, আপনার কন্যা ফাতিমার কি আপনি বিবাহ দিবেন না? আল্লাহর নবীজি মাথাটা উঁচু করে আলীর আপাদমস্তক তাকায় বলেন, আলী রে, কেন তুমি ফাতিমারে বিবাহ করতে চাও নাকি? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বলো। আলী আর আলীকে প্রশ্ন করতেছে, আলী বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ফাতিমার বিবাহ দেবেন না? আল্লাহ রাসূল বলছেন, আলী, তুমি কি ফাতিমারে বিবাহ করতে চাও? কি পরিবেশ দেখুন, মুমিন মুত্তাকিদের কথা বলার পরিবেশ কেমন। আল্লাহর নবীজি ডাক দিয়া বলতেছেন, আলী, তুমি কি ফাতিমারে বিবাহ করতে চাও নাকি? হযরত আলী কৌশল করে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি দেন আমি আলীর কোনো আপত্তি নাই। আল্লাহু আকবার। আল্লাহর নবী বিশ্ব নবী যে হযরত আলীকে ডেকে বললেন, আলী রে, আজ আমি আমার কন্যার জন্য উপযুক্ত জামাই খুঁজে পেয়েছি। আজকে আমার এই বক্ষটা যেন আসমানের মতো প্রশস্ত হয়ে গেছে তোমার মতো আলীকে দেখে। হে আলী, আমার ফাতিমার বিবাহ তোমার সঙ্গেই হবে, কিন্তু শর্ত হলো আমার ফাতিমার মোহরানা তোমাকে পরিশোধ করা লাগবে। আমার দেশে যদি কোনো কন্যা সন্তানের বিবাহ হয়, মেয়ে ছেলের বিবাহ হয়, ছেলের বাবা গিয়া মেয়ের বাবাকে বলে, ও বিয়াই, তোমার মেয়েকে বৌমা করে নেব ঠিকই, কিন্তু 25 লক্ষ টাকা যদি না দেন আপনার মেয়েকে বৌমা বানাতে চাই না। ঠিক কিনা? অথচ মেয়ের বাবা রসুল বললেন, আলী রে, তোমাকে আমি বিবাহ দিব ঠিকই, কিন্তু ফাতিমার মুহরানাটা তোমাকে আদায় করতে হবে। আজকে মেয়ের বাবাকে মেয়েকে মোহরানা সন্তানেরা কেমনে দেবে? সম্পদ থাকার পরেও মোহরানা তো বুঝে দেয় না।
বরং মেয়ের মা বাবার কাছ থেকে 25 লক্ষ টাকা মোহরানা ছেলেরা নেয়। নামকা ওয়াস্তে মেয়ের মোহরানা হয়ে গেল 15,05,599 টাকা, ঠিক কিনা? বিবাহের সময় 99 টাকা নগদ বুঝিয়া দিয়া ভাওতাবাজি করে কন্যারে নিয়ে চলে যায়, কথা বলেন ঠিক কিনা? মোহরানা পরিশোধ করা এটা হুকুম কার? আরো জোরে বলেন কার? এ যৌতুক নেওয়া হারাম, এই হুকুম কার? আরো জোরে বলেন আল্লাহ। আল্লাহ পাক যেখানে মোহরানা পরিশোধ করে দিতে বললেন, সেখানে মোহরানা পরিশোধ না করে মেয়ের বাবার কাছ থেকে মোহরানা নেয় উল্টা। কি জামাই বাবু বলেন, এটা কি বিবাহ হবে? খানায় কাবার ইমাম, প্রধান ইমাম আব্দুর রহমান আর-সুদাইসকে দিয়েও যদি বিবাহ পড়ানো হয়, যৌতুকওয়ালা বিবাহ দুরুস্ত হবে না, ঠিক কিনা? আর এই মেয়েটার সঙ্গে মেলামেশা করে যে প্রোডাকশন হবে, এই প্রোডাকশন একটাও হালাল জাদা হবে না, সব হারাম জাদা, কথা বলেন ঠিক কিনা? কারণ হালাল জিনিস কখনো হারাম দিয়ে তৈরি করা যায়? আরো জোরে, হালালের সাথে হারাম মিশ্রণ করা যাবে? যারা মুমিন, যারা মুত্তাকি, ওরা তো যৌতুক দেবে না। যেই জামাই যৌতুক চাবে তাকে মেয়ে দেবে না, কথা বলেন ঠিক কিনা? মেয়ে চাইলেও দেবে না যদি মোহরানা না দেয়, কথা বলেন ঠিক কিনা? আজকে মেয়ের বাবা, ছেলের বাবা, আমরা কেউ মুত্তাকি না, কথা বলেন ঠিক কিনা? সবাই যেদিকে পানি পড়ে ওই দিকে ছাতি দৌড়ে, আছে না? না, এরা হচ্ছে মুনাফিক। এরা কি মুনাফিক? আল্লাহকে বলেছে, আল্লাহ সুদ খাবো না, ঘুষ খাবো না, জেনা করবো না, ব্যভিচার করবো না। এরপর নামাজ রোজা করার পরেও সুদ খায়, ঘুষ খায়, তারপর মোহরানা তো দেয় না, যৌতুক নাই, আউট ইনকাম খুঁজে। এরা টাটকা নির্ভেজাল মুনাফিক, এতে কোনো সন্দেহ। আরো জোরে বলেন আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন, ওই সমস্ত মুসল্লিরা তো ওয়াইল, দোজখের আসামি, যারা নাকি নামাজ পড়ার পরেও, ইমানদার মুত্তাকি দাবি করার পরেও যৌতুক নিল, মিথ্যা বললো, জেনা করলো, ব্যভিচার করলো, এদের নামাজ, এরা নামাজ পড়ার পরেও, রোজা রাখার পরেও, হজ যাকাত দেওয়ার পরেও এরা আল্লাহ রাব্বুল আলামিনের ওয়াইল, জাহান্নামের আসামি হয়ে যাবে। সম্মানিত ভাইয়েরা, যুবক ভাইয়েরা, পর্দানিশী মা বোনেরা, আউট ইনকাম ওয়ালা জামাই চাই। জামাই একদিকে চাকরিতে যায়, তার কলিগের সঙ্গে পরকিয়া করে, তার স্ত্রী আর একদিকে চাকরিতে যায়, তার কলিগ পুরুষের সঙ্গে পরকিয়া করে, ঠিক কিনা? এই কথা কোন না, ঠিক কিনা? কি অবস্থা! সম্মানিত ভাইয়েরা, তাকিয়ে দেখুন, এই পৃথিবীতে যাদের অন্তরে আল্লাহর ভয় থাকবে, তাকওয়া থাকবে, এই পৃথিবীর 10টা পৃথিবী বিক্রি করে দিলেও তাকওয়া কেনা সম্ভব। আল্লাহু আকবার বলে, এত সম্পদশালী একটা বিষয়কে আপনি 2 দিনের দুনিয়ায় বিক্রি করে দিচ্ছেন, কথা বলেন ঠিক কিনা? হযরতে আলী বাজারে চলে গেলেন, কি মনে আছে তো? বলবো এক শেষ করে দিই, আপনাদের ভালো লাগতেছে না, মনোযোগ করে দিই, বলবো। হযরতে আলী বাজারে চলে গেলেন, বাজারে গিয়ে দেখেন ভোরবেলা বিশ্ব নবীজির ডাবল জামাই হযরত ওসমান সামনে খাড়া। সুবহানাল্লাহ, ডাবল জামাই হযরত ওসমান জিন নুরাইন। এই যে আগামী শুক্রবার আসতেছে, এই শুক্রবারে সব গোটা পৃথিবীর সমস্ত খতিবগণ যখন খুতবা প্রদান করবেন, তখন এই নামটা নেবেন যে হযরত ওসমান জিন নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আজমাইন। হযরত ওসমান হলেন বিশ্বনবীজির ডাবল জামাই। বিশ্বনবীজির প্রথম কন্যা কি একটি কন্যাকে ওসমানের সঙ্গে বিবাহ দিয়েছেন। হযরত ওসমান ছিলেন তদানীন্তন সময়ের সবচাইতে বড় ধনী। আল্লাহর রাসূল তার সম্পদ দেখে উপাধি দিলেন গণী। নাম কি? জ্ঞানী। এই জন্য বলা হয় হযরত ওসমান জ্ঞানী রাদিয়াল্লাহু তাআলা আনহু, ঠিক কি না? সবচাইতে বড় ধনী ছিল হযরত ওসমান। বিশ্বনবীজি তার কন্যাকে দিয়ে বিয়ে করেছেন। দীর্ঘদিন যাবত তার কন্যা ঘর সংসার করতে গিয়া আল্লাহর হুকুমে ওসমানের প্রথম স্ত্রী ইন্তেকাল করেন। বিশ্বনবীজির কলিজার টুকরা সন্তান
আল্লাহর নবীজির জামাই হিসাবে উসমান এত পছন্দ, আরেকটি কন্যাকে নিয়ে উসমানের হাতে উঠাই দিয়ে বলছেন, উসমান আজ থেকে তুমি আমি রাসূলের ডাবল জামাই হয়ে গেলা। আল্লাহু আকবার। সেই ডাবল জামাই বাজারে উসমান ডেকে বলে, আলী এই ভোরবেলা তুমি বাজারে কেন? কি জন্য তুমি বাজারে এসেছো? হযরত আলী বলেন, উসমান তুমি কি জানো না আজকে আমার বিয়া? সুবহানাল্লাহ বলে। কার সঙ্গে বিয়া? হযরত আলী বলেন, উসমান রে আজকে তুমি আর আমি, আজকে আমরা ভাইরা ভাই হতে চলছি। বিশ্ব নবীজি আখিরি নবীজির কন্যা, রহমাতাল লিল আলামিনের নয়নের পুতুলি, কলিজার টুকরা কন্যা ফাতিমাতুজ জহরার সঙ্গে তোমার শালীর সঙ্গে আমার বিয়া। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। হযরত ওসমান বললেন, এই ঢাল আমি কিনে নিতে চাই। হযরত ওসমান কিতাবের মধ্যে এসেছে, হযরত ওসমান ওই ঢালের মূল্য 3 গুণ বেশি দিয়া কিনে নিলেন। ঢালটা কিনে নিয়ে বললেন, আলী রে আজকে তোমার বিবাহ, বেশিক্ষণ বাজারে থেকো না, দ্রুত তুমি বাড়িতে চলে যাও। ওসমান বাড়িতে চললেন। কিতাবের মধ্যে এসে 10 থেকে 15 কদম সামনের দিকে এগুতে না এগুতেই হযরত ওসমান পিছন দিকে ব্যাক করে দেখছেন, ওরে আলী তোমার সঙ্গে দুটো কথা বলতে চাই। আলীর সামনে এসে বলতেছেন, আলী আজকে তো আলী এবং ফাতিমার বিবাহ উপলক্ষে তোমরা দাওয়াত দাও আর না দাও, তোমাদের জন্য কোনো না কোনো একটি উপহার, কোনো না কোনো একটা উপঢৌকন দিতেই হয়। এই যে ঢালটা তোমাদের বিবাহ উপলক্ষে আমি ওসমান তোমাদেরকে উপহার দিলাম। আল্লাহু আকবার। সম্মানিত ভাইয়েরা আমার, গভীর মনোযোগ। আল্লাহর নবী বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে আছেন। হযরত আলী বিশ্ব নবীজির সামনে উপবেশন করলেন, এক হাতে তরবারি অপর হাতে ঢাল। আল্লাহর নবীজি এই অবস্থা দেখে বলছেন, আলী ঢাল বুঝি বাজারে বিক্রি হয় নাই, মোহরানার টাকাও বুঝি সংগ্রহ করতে পারো নাই? হযরত আলী বলেন, ইয়া রাসূলুল্লাহ ওসমানের সঙ্গে বাজারে দেখা হয়েছিল, ঢালটা বেশি মূল্য দিয়ে ক্রয় করে নিয়ে আবার ওই ঢালটা আমাদের বিবাহ উপলক্ষে আমাদেরকে উপহার হিসাবে দান করে দিয়েছে। আল্লাহর নবীজি বলে, আলী এখন বিয়ে আমি সিদ্ধান্ত নিলাম না, তাতেই তুমি আমার জামাইকে কিছু ঢোল পিটাই দিছো? আসলে না, আমি এখন আমার জামাইকে বিয়ের ব্যাপারে কিছুই বলি নাই, তার আগে তুমি ঢোল পিটাইছ। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ এই কথা শুনে খুশি হয়ে গেলেন। বিশ্ব নবীজির উপস্থিতিতে মোহরানা পরিশোধ হয়ে গেল। আমার রাসূল বিশ্ব নবী নিজেই বিবাহ পড়ালেন। হযরত আলীর হাতে কন্যাকে তুলে দিচ্ছেন। রহমাতাল লিল আলামিন নবীজির এই পৃথিবীর সবচাইতে মায়ার একটা বস্তু ছিল হযরতে ফাতিমা। কথা বলেন ঠিক কিনা? ফাতিমারে এত বেশি ভালোবাসি। জামাইয়ের কাছে দিয়ে বলতেছেন, ও জামাই আলী, এতদিন আমার কলিজার টুকরা সন্তানকে আমি লালন পালন করেছি, এই নাও তোমার হাতে তুলে দিলাম। আজকে আমার কলিজার টুকরা সন্তানরে তোমার জিম্মায় দিয়ে দিলাম। বিশ্ব নবীজির 2 চোখ পানি বেবে যেন গাল বেবে দাড়ি দিয়ে যেন বুক ভিজে যায়। বুক ভিজে গিয়ে আলীরে বলে, আলী আলী, যখন আমি অস্থির হয়ে যেতাম, যখন আমাকে অশান্তি লাগতো, আমার কলিজার টুকরা ফাতিমার দিকে তাকাইলে আমি রাসূল প্রশান্তি লাভ করতাম। এই কলিজার টুকরারে আজকে তোমার হাতে তুলে দিলাম আলী। আজকের থেকে নামাজ পড়ানোর দায়িত্ব তোমার, পর্দা করানোর দায়িত্ব তোমার। আল্লাহু আকবার বলেন। ওর ঈমান আমলের হেফাজতের দায়িত্ব হলো তোমার। ফাতিমারে কানে কানে বলতেছেন, ফাতিমা, ও ফাতিমা, দুনিয়ার শ্রেষ্ঠ জামাই আলীর পেয়েছি। ফাতিমা রে, আমি আলীকে তোমার হাতে উঠায় দিলাম।
যতদিন আমি রাসূল বেঁচে থাকবো তোমার মুখ থেকে যেন আলীর বিরুদ্ধে কোনো কথা শুনতে না পাই। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আজকে আমার দেশের মেয়েকে বিবাহ দেওয়ার সময়, মেয়ে যখন শ্বশুর বাড়ি যাওয়ার সময় কান্নাকাটি করে বিদায়ের সময়, মা কানে কানে গিয়ে বলে ও মা, বাবা কানে কানে গিয়ে বলে যা দেখি যা, যা জামাই যদি কোনো উল্টা পাল্টা তোকে বলে তাহলে ফোনে জানিয়ে দিবি, জামাইয়ের সাইজ করে দেব। কথা বলেন ঠিক কি না? আছে না? যদি উল্টা পাল্টা বলে কি বলে কি করবো? সাইজ করবো। আদর্শ নাই রাসূলের, আদর্শ রাসূলের নাই। একটা মেয়ের জন্য স্বামী যে কত গুরুত্বপূর্ণ, যখন কালিমাটা হয়ে যায় স্বামীর আনুগত্য তার জন্য কর্তব্য হয়ে যায়। কথা বলেন ঠিক না? আজকে স্বামী আজকে নামাজ পড়ে ঠিকই, রোজা রাখে, ভুড়ি মুরগি পাতলা পায়খানা করলেও রোজা দেয়, কিন্তু স্বামীর খেদমত করতে রাজি না। আছে না? ছাগলের পাতলা পায়খানা হয়েছে তাও রোজা দেয় এই মহিলারা, তার স্বামীর খেদমত করতে রাজি না। কথা বলেন ঠিক কিনা? এই হলো আমার দেশের মেয়েদের অবস্থা। সম্মানিত ভাইয়েরা আমার, গভীর রাত, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, হে বান্দা, তুমি যদি মুত্তাকি হতে চাও তাহলে তোমাদের জন্য হলো দুইটা কাজ। ওয়াজাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহ। আল্লাহর জন্য, আল্লাহর দ্বীনের জন্য, কোরআনের জন্য, মসজিদ নির্মাণের জন্য, মাদ্রাসা নির্মাণের জন্য সম্পদ দাও, প্রয়োজনে জানটা বাজি রেখে দাও। এই ঘোষণা কার? আরো ধরে বলেন না, এই ঘোষণা কার? এই ঘোষণা আল্লাহর। এ বন্ধু, হযরত উসমান বিশ্ব নবীজির জামাই, আল্লাহর নবী জিজ্ঞাসা করতেছেন, ওসমান রে, তুমি এই মদিনার সবচাইতে বড় ধনাঢ্যশালী সাহাবী, তুমি ইসলামের জন্য, দ্বীনের জন্য, কোরআনের জন্য, ইসলামী আন্দোলনের জন্য এত বেশি দান করো। যতই দান করো ততই তোমার সম্পদটা বেড়ে যায়। এর কারণটা কি? জোরে বলেন আল্লাহু আকবার। তুমি এত দান করো, দান করতেই আছো, তোমার সম্পদ কমে না কেন? হযরত ওসমান বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি প্রতি নামাজের পর আল্লাহকে বলি, আল্লাহ আমার সম্পদ তুমি কমায় দাও। যত দোয়া করি আল্লাহ সম্পদ কমায় দাও, আল্লাহ পাক আমার সম্পদ বাড়ায় দেয়। সুবহানাল্লাহ বলেন না? আরো জোরে বলেন না, আল্লাহু আকবার। আল্লাহর নবী ডেকে বললেন, ওসমান রে, তুমি কি এবং আমল করো যে তুমি সম্পদ কমাতে চাও, কিন্তু আমার আল্লাহ তোমার সম্পদকে দ্বিগুণ বাড়িয়ে দেয়। হযরত ওসমান বলেন, ইয়া রাসূলুল্লাহি, ওগো আমার শ্বশুর রাহমাতাল লিল আলামিন নবীজি, আমি এমন কোন আমল করি না, আমি তেমন কোন আমল করতে পারি না, যা করি নাই আমি, আমার জানা নাই যে আল্লাহ এই কারণে আমার সম্পদকে বাড়িয়ে দেন। আল্লাহর নবী হযরত উসমানকে প্রশ্ন করলেন, ওসমান, আমি দেখেছি তুমি উটের হাওদার উপরে বসে তুমি দস্তরখানা বিছায়া ওইখানে খানা খাও, আবার খানা খেতে খেতে হঠাৎ করে উটটারে তুমি জমিনের মধ্যে বসায় দাও, আবার তুমি উঠায় নাও। এর কারণটা কি? হযরত ওসমান বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি উটের পিঠের উপরে খানা খেতে বড় ভালোবাসি। আমার প্রতিদিন দস্তরখানা বিছায়া আমি উটের পিঠের উপরে আমি খানা খেতে অভ্যস্ত। খানা খেতে খেতে ইয়া রাসূলুল্লাহ দু একটি দানা জমিনের মধ্যে পড়ে যায়, বালু লেগে যায়, কাদা লেগে যায়, ময়লা হয়ে যায়, তখন আমি আমার উটটাকে বসায়া দিয়া ওই খানার ওই দানাগুলো কুড়ে কুড়ে আমি পানি দিয়ে ধুয়ে আবার পুনরায় সেই খানাগুলো খেয়ে ফেলি। আল্লাহর নবী বিশ্ব নবী যেই কথা শোনার সঙ্গে সঙ্গে আশ্চর্য হয়ে গেলেন, স্তনিষ্ঠ হয়ে গেলেন। বিশ্ব নবীজি ডেকে বললেন, উসমান, ওই উসমান, যতদিন পর্যন্ত তুমি উটের হাওদার পিঠের উপরে তুমি দস্তরখানা বিছায়ে খানা খাবে আর মাটিতে পড়ে যাওয়া খানাগুলো উঠায় উঠায় ধুয়ে ধুয়ে খাবে, ততদিন পর্যন্ত আমার আল্লাহ রব্বুল আলামিন তোমার সম্পদ কমায় দেবেন না, বরং তোমার সম্পদ দ্বিগুণ বাড়িয়ে যাবে। আল্লাহু আকবার। সম্মানিত ভাইয়েরা আমার,
ওসমান এত বেশি ইসলামের জন্য দান করেছে, তাকে গনি উপাধি দেওয়া হয়েছে।